কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। আরে এখন কাঁদেন জেনে সোনার মদিনায়, যে জন হবে আপনার সেই না বলেন, যে জন হবে কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া। কেউ তো তোমার আপন হবে না, না না না, এজন হবে আপনার বাবারা। কবরে হাসরে পুলিশ রাতে কোনো আপন পাবে না, কবরে হাসরে পুলিশ রাতে কোনো আপন পাবে না। আজ জনে পাবে সে জনে হবে শাহে মদিনা, শাহে মদিনা, শাহে উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে এই তো মদিনা, বলেন যে জন হবে। এবার চিৎকার দিয়ে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী আমরা পেয়েছি। আল্লাহর নবী 1400 সাহাবায়ে কেরাম নিয়ে হুদাইবিয়ার মধ্যে গেলেন। যে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল কুরাইশদের সাথে, তখন রাসূল পাক মদিনা শরীফ একটা চুক্তি হলো 10 বছরের, অর্থাৎ মুসলমানরা মক্কা শরীফে প্রবেশ করতে পারবে প্রত্যেক বছর, শুধুমাত্র হজের সময়, তাও কয়েকদিনের জন্য আসবে আবার চলে যাবে। আসার সময় কোনো তরবারি আনতে পারবে না, কোন কুরাইশ স্বেচ্ছায় মুসলমানদের এখানে গিয়ে ইসলাম কবুল করতে পারবে না। তবে কোন মুসলমান থেকে যদি কুরাইশদের এখানে চলে আসতে চায়, নির্দ্বিধায় যেতেই হবে। দেখা যাচ্ছে সবকিছু মুসলমানদের বিপক্ষে, তারপরেও নবী এটাকে কবুল করলেন। কারণ নবী বলছেন ইন্নী আরা মা লা তারাউন, ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি যেটা শুনি সেটা তোমরা শোনো না, আর আমি যেটা দেখি সেটা তোমরা দেখো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী এই হুদাইবিয়ার মধ্যে একটা কূপ, 1400 সাহাবায়ে কেরাম এদেরকে নিয়ে আল্লাহর নবী ওই কূপের সামনে গেলেন। এতগুলি 1400 সাহাবায়ে কেরাম, সাথে উট আছে, ঘোড়া আছে, কিভাবে পানি পাবে? দেখা যাচ্ছে যেই কূপের সামনে গেলেন, ওই কূপের মধ্যে কোনো পানি নাই। আল্লাহর নবীর দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সাহাবায়ে কেরাম বড় তৃষ্ণার্ত, আমরা পানির পিপাসা লেগেছে নবী আল্লাহ, কিন্তু যে কূপের সামনে আমরা অবস্থান করছি ওই কূপের মধ্যে এক ফোঁটাও পানি নাই। আল্লাহর নবী বলেন, খবরদার, আমি যতক্ষণ নির্দেশ দিব না ততক্ষণ কূপের কাছে যাবে না, সামান্য করে আমার জন্য পানি নিয়ে আসো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে এক সামান্য এক অঞ্জলি পরিমাণ সামান্য পানি আনলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই নূরানি পানিগুলি দিয়ে উযু করলেন। উযু করার পর ওই পানিগুলি, অবশিষ্ট পানি আল্লাহর নবী ওই কূপের মধ্যে ঢেলে দিলেন। বলতেছেন কিছুক্ষণ এভাবে রেখে দাও, এখন কেউ পাশে যাবে না। আর কিছুক্ষণ পর দেখা গেল ওই কূপের চতুর্দিক থেকে পানি বের হতে 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 কূপ পুড়ে গেল। আল্লাহু আকবার। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। নবীর কাছে অভাব আছে? দু জাহানে চলে গো তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমি। আরে আল্লাহ সব কিছুর মালিক
তোমার ভিখারি, আমরা তোমার ওগো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতেই পেলে একবার যেতে হয় না বার। বলেন ওগো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতেই গেলে একবার যেতে হয় না বারবার। দো জাহানে চলে ওগো তোমার জমিদারি, দো জাহানে চলে ওগো তোমার জমিদারি। আরে আল্লাহ সবকে চোর মালিক নবী বন্টনকারী, আমরা তোমার আরে আমরা তোমার ভিখারি। সালাতুল ইয়া আল্লাহর নবী সাহাবায়ে কেরাম এই আকীদা ছিল, আমরা এমন এক নবী পেয়েছি সেই নবীর কাছে গেলে কিছুর অভাব থাকে না, সেই নবীর কাছে গেলে যা চাই তাই পাওয়া যায়। সেজন্য সাহাবায়ে কেরাম কোন একটি বড় সমস্যায় পড়লে নবীর দরবারে যেতেন। ও আমার দক্ষিণ পাটান পাড়ার মানুষ, আজকে যদি এই মাহফিলে বসে নবীর কাছে কিছু চাই, আল্লাহর নবী কি আমাদেরকে ফিরিয়ে দিবেন? সাহাবীরা যখন যেটা চেয়েছেন সেটা পেয়েছেন, একটাই কারণ তাদের অন্তরে সর্বোচ্চ নবীর সম্মান ছিল এবং আকীদাও ছিল অনুরূপ। আমরা সুন্নি মুসলমান যারা আছি আমাদের আকীদাও একই সাহাবায়ে কেরামদের, ঠিক কি না বলেন? আমরাও নবীর কাছে চাই। কথা বলেন। পানির অভাবে হুদাইবিয়া উযু আর গোসল করবে কোথাও, দিশাহীন হয়ে মুসলিম সবাই নবীর দরবারে আরজি জানায়। চাইতে হলে নবীর মাধ্যমে চাইতে হবে। আল্লাহ বলছেন নবী গো আপনি তাদেরকে বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার ভালোবাসা পেতে চাচ্ছে মূর্তি পূজা নয়, বরং আপনি নবীর অনুসরণ করতে বলেন। আপনি নবীর অনুসরণ করলে সে আমাকে পেয়ে যাবে। আর একটু বড় করে বলেন না। আরে নবীর পাঁচ আঙ্গুলে ঝরনা চটিলে সেই পানি রাখার ছিল না উপায়, আমার নবীজির মালিকানায় জারি আছে ওই পাক মদিনায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে গেলেন সাহাবায়ে কেরাম, এই 1400 সাহাবায়ে কেরাম এরা সবাই উযু করলো, এরা বড় মন ভরে তৃপ্তি সহকারে পানি খেলো। এমনকি প্রায় 20 দিন পর্যন্ত আল্লাহর নবীর নবুয়তের এই হাত মুবারক দিয়ে যেই পানি বের হয়েছে, 20 দিন পর্যন্ত যতদিন সাহাবায়ে কেরাম ওই জায়গার মধ্যে অবস্থান করেছে, ততদিন পর্যন্ত ওই কূপের পানি শুকায় না। ইনি আমাদের নবী। আজকে ওনার মিলাদুন নবী করছেন, খুশি না বেজার? টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, 5000 10,000 চলে গেছে, মন পেরেশান করিয়েন না। নবী কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে এভাবে হাতে ধরে হাউজে কাউসার দিবেন। সেই দিন বলবেন, ইস আমার ব্যাংকের মধ্যে আমার আলমিরাতে তো সেই সময় 15,000 টাকা জমা ছিল, আমি 5,000 পরিবারের জন্য রেখে 10,000 যদি দিয়ে দিতাম, আজকে আমি নবীর কাছ থেকে আমি অনেক নাজরানা পেয়ে যেতাম। এটা আমার কথা নয়, আল্লাহর নবীর হাদিসের কথা। সুবহানাল্লাহ বলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মা মিন বাইতিন আও মসজিদিন আও মাহাল্লাতিন কুরিয়া ফিহি মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা হাফাতিল মালাইকাতু যালিকাল বাইতা আও ফিল মসজিদ আও ফিল মাহাল্লা। আল্লাহর নবীর রাহমাতুল লিল আলামিন ইমামুল আম্বিয়ার এই আগমনকে কেন্দ্র করে যেই ব্যক্তি ঈদে মিলাদুন নবীর জন্য
তাদের ঘরের মধ্যে, তাদের পরিবারে, তাদের মহল্লায়, তাদের মসজিদে যেখানে আল্লাহর নবীর মিলাদুন নবীর আয়োজন করবে, এভাবে নবীর মিলাদের জন্য আলোচনার ব্যবস্থা করবে। আল্লাহর নবী বলেন এই এলাকার চতুর্পাশে, এই মসজিদের চতুর্পাশে, ওই ঘরের চতুর্পাশে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টনী ঘেরাও দিয়ে রাখে। ওই এলাকার মধ্যে বড় কোনো বিপদ, আগুন পানির কোনো সমস্যা, ওই এলাকার মধ্যে মুসিবত থেকে আসার সময় ওই নবীর ঈদে মিলাদুন নবী এটা ওটাকে রক্ষা করে, প্রোটেক্ট করে। আর একটু বড় করে বলেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, সাহাবায়ে কেরাম নবীর জন্য কত পাগল। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এমন সময় বসে আছেন, আর ওইদিকে আল্লাহর নবীর সাহাবী জাবের ঘরের মধ্যে দূরে আসলো। এ আমার স্ত্রী, ঘরের মধ্যে কিছু আছে? বলছেন একটা ছাগল আছে, ভেড়া, বকরি আর সামান্য রুটি আছে। রুটি মানে এখন আটা আর কি, রুটি বানাই নাই। তৎকালীন সময় তো প্রত্যেক ওয়াক্তে রুটি বানানো হতো। এই সামান্য আটা আছে আর একটা ছাগল আছে। বলছেন আমি নবীজিকে দেখলাম, চেহারা মোবারক মলিন, হয়তো নবীজির ক্ষুধা লেগেছে, লজ্জার কারণে হয়তো কাউকে বলছেন না। আমি জাবের এটা দেখে তোমার কাছে তাড়াতাড়ি চলে এসেছি, চলো আমাদের এই বকরিকে নবীর জন্য আমরা জবে করে দেব। কারণ নবী আমাদের ঘরে আসবেন, আর নবী আমাদের ঘরে আসার কারণে আজকে আপনারা নবীর মিলাদুন নবীর জন্য গরু জবে করেছেন। সেই দিন জাবেরের কাছে একটা ছাগল ছিল, সেটা নবীর জন্য জবে করে দিয়েছে। আল্লাহু আকবার। জাবের এই ছাগলকে তাড়াতাড়ি জবে করে দিল। ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা ছিল জাবেরের। এই দুটো বাচ্চা ওই দৃশ্যটা দেখে ফেললো, একটা বকরি কিভাবে জবে করতে হয়। জাবের এই বকরি জবে করে যখন ঘরে চলে গেল, আল্লাহর নবীকে ডাকতে চলে গেলেন, স্ত্রী রান্না করতে চলে গেলেন। বড় ভাই ছোট ভাইকে বলল, হ্যাঁ আমার ভাইজান, চলো আমরা এই খেলাটা আমরাও খেলবো। চলো এটাও আমরাও খেলি। এটা একটা খেলনা মনে হয় যে আমার মা দেখলাম এক পাশে ধরেছে, আমার বাবা এক পাশে ধরেছে, আর একটা ধারালো তরবারি দিয়ে জবে করে দিয়েছে। চলো আমরাও এটাকে জবে, আমরা একজন আরেকজনকে জবে করে দিই। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওইদিকে জাবের খবর দিলেন। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আসছেন, আর ওইদিকে স্ত্রী দেখতেছেন হঠাৎ করে ওনার বড় ছেলে রক্তের মধ্যে ছটফট করছে। আপন মা দূরে গেল, আর ওইদিকে যখন দূরে গেল আপন ছোট্ট সন্তান, সেও মায়ের ভয়ে দৌড়তে 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 ছাদ থেকে পড়ে গিয়ে সেও শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু স্ত্রী কাউকে বুঝতে দিলেন না, আপন স্বামীকে বললেন না। এই দুজন বাচ্চার লাশ একটা থালার মধ্যে রাখলেন। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, মাত্র আস্তে আস্তে খেলছে, হাঁটছে। এই বাচ্চাগুলি একজন আরেকজনকে জবে করে দিয়েছে, আরেকজন ছাদ থেকে পড়ে গিয়ে শহীদ হয়ে গেছে। কিন্তু জাবেরের স্ত্রী বলল, আমি যদি এই মুহূর্তে আল্লাহর নবীকে আমার স্বামীকে এই সংবাদটা দিই, আজকে রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে খাবার খাবে না। কারণ যেই ঘরের মধ্যে মানুষ ইন্তেকাল করে, আল্লাহর নবী বলছেন এরা 3 দিন শোক পালন করবে। কয়দিন? কথা বলেন। এই 3 দিন পর্যন্ত তাদের ঘরের মধ্যে তোমরা খাবার নিয়ে যাও। রাসূল পাকের যুগেও নিয়ে গেলেন। তো এভাবে একজন আরেকজনকে খাবার দিবা, কারণ ওই পরিবারের চুলা জ্বালানোর মতো এই মন মানসিকতা তাদের নাই। তারা শোকে আক্রান্ত, তাদের বাবা চলে গেছে, তাদের মা চলে গেছে, সেজন্য তোমরা একজন আরেকজনকে খাবার পাঠাও। সুবহানাল্লাহ বলেন। আর এইভাবে জাবেরের স্ত্রী এই দুজন বাচ্চাকে লুকিয়ে রাখলেন, আর আল্লাহর নবী দেখছেন আসছে। কিন্তু এমন মা যিনি দুজন সন্তানকে গর্ভে ধারণ করলেন, এরপরেও স্ত্রী একবারও বুঝতে দেয় নাই
হাসি মুখে সবকিছু করে যাচ্ছে। কারণ সবচেয়ে খুশির সংবাদ, আজকে ইমামুল আম্বিয়া ওনাদের ঘরে মেহমানের নওয়াজা হবে। আজকে ঈদে মিলাদুন নবী, আমরা খুশি না বেজার? সেই দিন জাবেরের স্ত্রী আরো বেশি খুশি, নিজের সন্তান চলে গেল, ওইদিকে কোনো পরোয়া নাই। নবী আসছেন, আমার জন্য সন্তান সন্ততির চেয়ে আমার নবীর দাম আমার কাছে বেশি। মা বাবা সন্তান সন্ততি সবার আগে নবীর প্রীতি, ঠিক কিনা বলেন? মা বাবা সন্তান সন্ততি সবার আগে নবীর, আমার জানের চেয়ে প্রিয়তে তাকে জেনেছি, ঠিক না? আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আমার মনের গর্ব নবী নূরের আলো জ্বেলেছি, আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। সুবহানাল্লাহ বলেন। জাবের দেরি করলেন না, আল্লাহর মাহবুব নবীকে নিয়ে আসছেন। এ আমার স্ত্রী কি রান্না করেছো দাও। আল্লাহর নবী বলেন, এ জাবের, আমি নবী একা নই, তোমার পরিবার, তোমার কওম, তোমার জাতিদেরকে ডাকো। আল্লাহর নবীর সামনে মনে মনে ভয় পেলেন, আমি তো মাত্র একটা ছাগল জবে করেছি। রাসূলুল্লাহ তো সবাইকে ডাকতে বলছেন, যেহেতু নবী ডাকছেন, এখানে না রেখে তো পারা যায়। আল্লাহর নবী সবাইকে ডাকলেন, এই আমার মহল্লাবাসী, এই আমার এলাকাবাসী, আল্লাহর নবী আমাকে নির্দেশ দিয়েছে, আসো আমাদের ঘরে কিছু খাবার খাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বসা আছেন, ওই বকরি থেকে আম্মাজান জাবেরের স্ত্রী বেড়ে দিচ্ছেন, পরিবেশন করছেন। আর সবাই খেয়ে খেয়ে একদল যাচ্ছে, আরেক দল যাচ্ছে, আরেক দল যাচ্ছে, আরেক দল যাচ্ছে। জাবের সবার হয়েছে, জি ইয়া রাসূলুল্লাহ, সবাই খেয়েছে, পেট ভরে খেয়েছে, কেউ কম খাই নাই, ইয়া নবী আল্লাহ। কিন্তু দেখা গেল, আমি প্রথমে আমার স্ত্রী বলছি, খাবার আগে যেরকম ছিল এখনো ঠিক তেমন। আল্লাহু আকবার। নবী গো, আপনি গ্রহণ করুন। আল্লাহর নবী খাবার সামনে দিলেন, রাসূলুল্লাহর সামনে নুরানি খাবার মোবারক হাত দিবেন। এমন সময় আল্লাহ জিবরিল পাঠালেন, এ জিবরিল যাও আমার মাহবুব নবীকে বলেও, আমার নবীজিকে সংবাদ দাও, আল্লাহর নবী যাতে জাবেরের সন্তান ছাড়া খাবার না খায়। আল্লাহর নবী যাতে জাবেরের এই সন্তান ছাড়া খাবার না খায়। এই কথা বলা মাত্র জাবেরকে বলল, এ জাবের, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, তোমার সন্তানকে ছাড়া আমি নবী খাবার গ্রহণ করব না। এই জাবের, তোমার সন্তানকে ডাকো। ইয়া রাসূলুল্লাহ স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আমাদের সন্তান কই? আমি তো ওদেরকে দেখছি না। বললেন, ওই যে বাইরে খেলছে, আপনারা একটু খাবার গ্রহণ করুন। নবীজি একটু যাতে দেরি না করে, আপনি তাড়াতাড়ি নবীজিকে খাবার দিন, নবীজির ক্ষুধা লেগেছে, একটু দেরি করবেন না, আপনি চিন্তা করবেন না, সন্তানকে নিয়ে আমি খাবো। আল্লাহর নবীর কাছে গেলেন, আল্লাহর নবী বলছেন, এ জাবের, আল্লাহর কসম, আল্লাহর নির্দেশ, যতক্ষণ জাবেরের সন্তান আসবে না আমি নবীর মুখে খাবার দিব না। अव्वल आखिर सब कुछ जाने, देखे बैदो करीब, ठीक ना? अव्वल आखिर सब कुछ जाने, देखे बैदो करीब, गायब की खबर देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह ओ अल्लाह अल्लाह सूचना থেকে আমাদের জানেন, দেখেন তিনি সব। সুবহানাল্লাহ।
সব দেখেন। অনেকে বলে দেওয়ালের পিছনে কি আছে সেটা নবী দেখে না। নবী বলছেন আমার সামনে আমি যেভাবে দেখি আমার পিছনেও দেখি, আমি দিনে যেভাবে দেখি অন্ধকারেও সেভাবে দেখি। সেজন্য আমি নবীর পিছনে যারা মুনাফিক নামাজ পড়ছো আর বিভিন্ন মন্তব্য করছো, আরে দেখো ইনি নাকি আল্লাহর রাসূল, আমরা যে মুনাফিক সেটাও জানে না। নবী সালাম ফিরিয়ে বলছেন এই অমুকের পুত্র অমুক তুমি দাঁড়াও, এই অমুকের পুত্র অমুক তুমি দাঁড়াও, তুমি বলো কি জানতে চাও আমি নবীর কাছে। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে সবকিছু আমি আজকে তোমাদেরকে বলে দেব। আর আল্লাহর নবীর জন্য জাবের জবে করলেন ছাগল। আল্লাহর নবী আগমনকে কেন্দ্র করে আল্লাহর নবী আজকে শুরু তাদের ঘরের মধ্যে মেহমানদারি করবেন। স্ত্রী জবে করলেন দুজন সন্তান, সুবহানাল্লাহ। দেখেন নবীর প্রেমে দুজন সন্তান জবে হওয়ার পরেও এখনো পর্যন্ত জাবের স্ত্রীর অন্তরে কোনো পেরেশান নাই, কারণ নবী ওদের ঘরের মধ্যে আছে। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাশরীফ আনলেন। নবী গো আপনি খাবার গ্রহণ করুন। এ জাবের আমি তোমার সন্তান ছাড়া খাবার খাবো না। এই কথা বলতে না বলতে আপন স্ত্রী ঘরের ভেতর থেকে দুই চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কেঁদে উঠলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী আমাদের ঘরে আসছেন, আমাদের আর বড় কোনো আনন্দ নাই। ইয়া নবী আল্লাহ, আমি জাবেরের স্ত্রী, আমার সন্তান নয়, আমার দুনিয়া শেষ হয়ে যাক, আমার অন্যদিকে মন নাই, আপনি নবীকে আজকে পেয়ে আমার ঘর আলোকিত হয়ে গেল। ইয়া নবী আল্লাহ, আপনি চিন্তা করবেন না, আমি যখন আপনার জন্য একটা আমি এবং আমার স্বামী এই বকরি জবে করছি, এই দৃশ্যটা আমার সন্তানরা দেখে ফেললো। এক ভাই আরেক ভাইকে শহীদ করে দিয়েছে, জবে করে দিয়েছে। আরেক ভাই সে আমার ভয়ে সেই ছাদ থেকে পড়ে গিয়ে সেও শহীদ। আল্লাহর নবী বলেন এ জাবের এই দুজন সন্তানকে আমার সামনে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল পাঠালেন, এ জিবরিল যাও আমার মাহবুব নবীকে বলো আল্লাহর দরবারে ওই দুজন সন্তানের জন্য আল্লাহর নবীর নূরানি হাত মুবারক তুলে দিতে, কারণ পৃথিবীর এটা কোনো সাধারণ হাত নয়, আমার নবীর নবুয়তের হাত। যার জন্য উঠবে আমি তাকে যা চাই তাই করে দেব। আল্লাহর নবী হাত তুললেন, আল্লাহ জাবের আমার জন্য, আমি নবী তার ঘরে মেহমানদারি করার জন্য আমার জন্য জাবের বকরি জবে করেছে, তার স্ত্রী দুজন সন্তানকে জবে করে দিয়েছে। আল্লাহ তুমি এই দুজন সন্তানকে জিন্দা করে দাও। আল্লাহর কসম নবী হাত নামান নাই, ওই দুজন বাচ্চা কান নাড়াচাড়া করে তারা আল্লাহু আকবার বলে বসে গেল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জাবের খাবার খেয়েছে, ওগুলা কোন হুজুর আছে, তোমরা খাবার খেয়েছো ঠিক, তবে হাড়গুলা ভাঙবে না। এগুলা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরা, ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াত, শাওয়াহিদুন নবুওয়াত, মাদারিজুন নবুওয়াত, এই সকল কিতাবে প্রায় জায়গায় লিখেছেন। সুবহানাল্লাহ। জাবের ওই যে হাড়গুলা কই নবী গো, এই তো সবাই খেয়েছে, জি সবাই খাওয়ার পর রাসূলুল্লাহ বলছেন আসো তোমার সন্তানকে নিয়ে আমরাও খাবো। খাওয়ার পরে যে হাড় হলো, হাড়গুলি এক জায়গায় রাখলেন। আল্লাহর নবীর নূরানি হাত মুবারক দেওয়ার সাথে সাথে বকরি অটোমেটিক আবার জিন্দা হয়ে গেল। যাও সন্তানও দিয়ে দিলাম, তোমার বকরিও দিয়ে দিলাম। আমি চেয়েছি এই মুহাব্বতটা, তুমি জাবেরের অন্তরে আমি নবীর প্রতি মুহাব্বত কেমন ছিল, না হলে আমি আপনি ঈদে মিলাদুন নবীর টাকা দিলেও কি না দিলেও কি, ঠিক কিনা বলেন? এই মিলাদুন নবী হতেই থাকবে। আলা হযরত বলছেন কতদিন জানো, আমি হাসরের ময়দানে ঈদে মিলাদুন নবী করব। আর এই মিলাদুন নবী করে করে আমি বাতিলদের কিল্লাগুলি ভাঙতে থাকব। যারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করছো জ্বলে যাও, পুড়ে যাও, আমার শেষ নিঃশ্বাস থাকা অবস্থায় আমি নবীর ঈদে মিলাদুন নবী করব। আরেকটু বড় করে বলেন, খাকে হজ
जाए अदब जल कर मगर हमें तो रजा दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे हशर तक डालेंगे हम पैदाइशे मौला का दो दिल फारिस नजीद के खिलना गिराते जाएंगे আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ সাহাবী একজন আসলেন নবী গো বেলাল আমার বড় খিদা লেগেছে তোমার কাছে কিছু আছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কেমন দান আল্লাহর নবী বলেন উতিতু খাজাইনাস সামাওয়াতি ওয়াল আরদ উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ কুল কায়নাতের নিয়ামতের চাবিকাঠি আল্লাহ আমি নবীর হাতে দান করেছেন আমি নবীর হাতে আছে সমস্ত খজিনার ভান্ডার আমি নবীর হাতে সেজন্য আল্লাহ কায়নাতের নিয়ামত বন্টন করেন আমি নবীর মাধ্যমে আর একটু বড় করে বলেন আমার মালিক মুখতার প্রিয় নবী আমার মালিক মুখতার প্রিয় যার হাতে সকল ভান্ডারের চাবি ঠিক না যদি তিল পরিমাণ তাকে করো অমান্য যদি তিল পরিমাণ যাকে করো অমান্য হবে ঈমান হারা তুমি কাফের জঘন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য সুবহানাল্লাহ এক মহিলা আসলেন নবী গো আমার সন্তান বদরের ময়দানে শহীদ হয়েছে আপনি আমাকে বলেন সেই কি জান্নাতে আছে নাকি জাহান্নামে আছে সুবহানাল্লাহ কারণ মহিলাও জানতো যে নবীর কাছে আসলে কি সংবাদ পাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন তোমার সন্তান জান্নাতুল ফেরদাউসে আছে সুবহানাল্লাহ ওই মহিলা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান যদি সত্যি সত্যি জান্নাতুল ফেরদাউসে থাকে আমি তার জন্য কান্না করব না আমার মনে কোনো পেরেশান থাকবে না আর যদি আমার সন্তান কোনো কারণে জাহান্নামে যায় আমি বেশি কাঁদবো অর্থাৎ সন্তান হারা মেয়ে এই মার মনকে প্রশান্ত করতেছে না নবী তার অন্তরকে বুঝতে পারছেন যে এই মেয়েটার অন্তরের ছেলের প্রতি বেশি মহব্বত আল্লাহর নবীর নূরানি পানি মুবারক একটু পানি খেলেন এই পানি ওই মহিলার আল্লাহর নবী দিলেন নাও এখান থেকে এক গ্লাস পানি খাও এই পানি খাওয়ার সাথে সাথে তার সকল দুঃখ বেদনা পেরেশানি দূর হয়ে উনি এমন ভাবে হাসতে লাগলেন নবী গো আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আমার সন্তান জান্নাতে আলা হযরত বলছেন ইনি এমন এক নবী যিনি যারা কাঁদতেছেন তাদেরকে হাসিয়ে দেন আর যারা জ্বলতেছেন তাদেরকে যাদের আগুনকে নিভিয়ে দেন সুবহানাল্লাহ আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ मेरे करीमों से गर कतरा के सीने मांगा अरे दरिया बहा दे दुर्बे बहा दिए हैं उनकी महकन दिल के गुनचे खिला दिए जिस राह चल गई है कोचे बसा दिए हैं सलातुल्लाह কষ্ট হচ্ছে আপনাদের বেশিক্ষণ সময় আর নিব না এটা বলতে চাচ্ছি সবচেয়ে বেশি জায়গা দিতে হবে কি হুব্বে আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতানা
আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লা। আর আপনাদেরকে আমাদেরকে বারবার বলছেন খবরদার, যেই দিলের মধ্যে আল্লাহর নবীর মুহাব্বত থাকবে না সেই কখনো ঈমানদার বলতে পারবে না। আল্লাহর নবীর আদর্শ কেমন দেখেন, রাসূলুল্লাহর জবান মুবারক কেমন, আল্লাহর মাহবুব নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন একদিন এক বনের পাশে চলে যাচ্ছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন বেলাল হাবশিকে বলছেন, এই বেলাল, তোমার কাছে কিছু আছে? আমার বড্ড খিদা লেগেছে। আল্লাহর নবী বলেন, এই বেলাল, কিছু থাকলে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল, একটা থলে আছে, আর কিছুই নাই। নবী গো, আমার কাছে এমন অবস্থায় কিছুই নেই। আল্লাহর নবী এমন একটা চক্ষু মুবারক রাসূলুল্লাহ দেখছেন, আছে কি নেই? সুবহানাল্লাহ বলেন। বেলালও জানে না সেখানে কি আছে। আল্লাহর মাহবুব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই বেলাল, এই প্যাকেটটাকে একটু কেটে ফেলো। সুবহানাল্লাহ বলেন। বেলাল হাবশি প্যাকেট কেটে ফেললেন, দেখলেন 7টা খেজুর পেলেন। কয়টা? একটাও ছিল না। কয়টা হয়েছে? 7টা পেয়েছে। আল্লাহর নবী বলেন, এ বেলাল, একটা বাটির মধ্যে রাখো ওই 7টা খেজুর মুবারক। এগুলি রাখলেন। আল্লাহর নবীর নবুয়তের দস্ত মুবারক, হাত মুবারক, যে হাতে কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে হাউজে কাউসার দিবেন, আপনাদের আমাদেরকে হাউজে কাউসার যখন দিবেন, সেই হাউজে কাউসারের 4 কোণায়, এক কোণায় সিদ্দিক আকবর, এক কোণায় ফারুক আজম, এক কোণায় মাওলা আলী, আরেক কোণায় উসমান গনি, এভাবে 4 জন থাকবেন। নবীজি আমাদেরকে নূরানি হাতে হাউজে কাউসার দান করবেন। এমন সময় এই নূরানি হাত দিয়ে আল্লাহর নবী এভাবে ধরলেন, এ বেলাল, তুমি খাও, তোমার সঙ্গী সাথী যারা আছে সবাই এদিক থেকে একটা একটা টেনে টেনে খেজুর খাও। এভাবে খেতে 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 বেলাল হাবশি বলছেন, আমি 49টা খেয়েছি। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন। ছিল কয়টা? ও আসিল হো তো 749 কেন? সুবহানাল্লাহ। বেলাল ও কয়টা খেয়েছে? নবী গো, আমি এতটা খেয়েছি। ও কয়টা খেয়েছে? আমি এতটা খেয়েছি। এতগুলি কিভাবে হলো? আল্লাহর নবী নবুয়তের এই হাত মুবারক এমন একটা হাত মুবারক, যেই হাতে কাউকে একবার দিলে আর প্রয়োজন হয় না। আর একটু বড় করে বলো। এই উম্মত শুনে রাখো, হায়াতি খায়রুল লাকুম, আমি নবীর জীবন তোমাদের জন্য উত্তম। তুহদিসুনা ওয়া ইয়াহদুসু লাকুম, তোমরা আমার সাথে কথা বলো, আমি তোমাদের সাথে কথা বলি। কারণ আমি যখন হায়াতে জিন্দেগিতে ছিলাম, সেই সময় আমি তোমাদের সাথে কথা বলি, তোমরা আমার সাথে কথা বলো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া মামাতি খায়রুল লাকুম, আর আমি নবীর ইন্তেকালও এটা তোমাদের জন্য উত্তম। কারণ হচ্ছে তুরাদু আলাইয়া আমালুকুম, আমি ইন্তেকালের পরেও তোমাদের আমলগুলি আমি নবীর কবরের মধ্যে পেশ করা হয়। আল্লাহু আকবার বলেন। এই আজকের এই আমলটা যারা এখানে বসেছেন, এই আমলটা নবীর দরবারে ফেরেশতারা পেশ করবেন। আর বলছেন, ফামা রাআইতু মিন খায়রিন, আমি যদি দেখি কোন একটা ভালো উত্তম কাজ করেছো, আমি নবীর ঈদে মিলাদুন নবী করেছো, তখন ফাহামিদুল্লাহ আলাইহি, আমি এটার উপর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফামা রাআইতু মিন শাররিন, আর যদি দেখি তোমার অন্তরে আমি নবীর প্রতি মহব্বত, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তুমি গুনাহ করছো, এমন সময় ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন, নবীর নিয়ামত আজকে আমরা নিতে এসেছি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলছেন, মা মিন নবিয়্যিন ইল্লা রাআল গানাম, এমন কোন নবী নাই যারা রাখাল নয়।
অর্থাৎ কি ছাড়াই নাই, বকরি ছাড়াই নাই, মেষ ছাড়াই নাই। নবী গো ক্বালু ওয়া আনতা, নবী আপনিও? আল্লাহর নবী বলছেন হ্যাঁ আনা, আমি নবীও বকরি ছাড়িয়েছি। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া, সুবহানাল্লাহ বলেন। बकरिया जिसने चरा याते हलीमा तेरी, वही महबूब खुदा ता मुझे मालूम न था, हस्बी रब्बी जल्लल्लाह मोहम्मद सल्लल्लाहु ला इलाहा ला, हस्बी रब्बी आनूर मोहम्मद अर्श से फर्श गया ता मुझे मालूम न था, ता मुझे मालूम न था, रब से मुलाकात किया ता मुझे मालूम न था, हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी। सबाई सबाई ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह गैरुल्लाह। আমার যুবক ভাইরা যারা আছেন, আল্লাহর নবী বলছেন লা তাজুলুল কুদুমা ইবনে আদম, বনি আদম কিয়ামতের ময়দানে একটা কদমও সামনে রাখতে পারবে না। পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ দিবে না। কয়টা? এই পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ বনি আদম দিতে পারবে না, এক কদমও আল্লাহর আরশ আজিমের সামনে এই বিচারের কাঠগড়া থেকে নড়তে পারবে না। এক নাম্বার আন উমরিহি ফিমা আফনাহু, তার জীবনটা সেই কোথায় কাটিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেউ 30 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, ওই ফুয়াইম কথা কর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী সাফিয়ানা মাওলানা মুহাম্মদ। কয়টা গেল? অর্থাৎ এই 50-60 বছরটা আপনি কোন জায়গায় কাটিয়েছেন, এটার জবাব না দিয়ে আপনি সেখান থেকে নড়তে পারবেন না। দ্বিতীয় নম্বর ওয়া শাবাবিহি, তার যৌবনকাল 12 বছর থেকে শুরু করে 21 বছর পর্যন্ত, অর্থাৎ যখন ইয়ং তাকে 30 বছর পর্যন্ত, এই সময়টা হচ্ছে যৌবনকাল, জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময় আপনি কি মোবাইলে কাটিয়েছেন, ফেসবুকে, ইউটিউবে, দোকানে বসে, তাস খেলে? আল্লাহর নবী খবরদার বলছেন তোমরা এটা যতক্ষণ জবাব দিতে পারবে না, সেই যৌবনকাল কোথায় কাটিয়েছো, ততক্ষণ নড়তে পারবে। কয়টা গেল? 3 নাম্বার হচ্ছে ওয়ামালিহি, তার সম্পদ, বিমা ইকতাসাবাহু ওয়ামা আনফাকতাহু, সম্পদ সেই কিভাবে অর্জন করেছে, তার ইনকাম সোর্স কি ছিল, আয়ের উৎস কি, এবং সে কোন পথে ব্যয় করেছে। এই আয় ব্যয়, সেই রিকশা চালিয়েছে, এখন রিকশা চালানোর পর টাকাগুলি সেই কোন রাস্তায় ব্যয় করেছে, সেই কি নাচ গানে করেছে, সেই কি দুনিয়াবি কোনো কাজে কর্মে করেছে, নাকি সত্যিকার সওয়াবের নিয়তে পরিবার পরিজনের জন্য করেছে, নবীর ঈদে মিলাদুন নবীর জন্য করেছে। আর যারা আজকে এই সম্পদশালী, এদের ইনকাম গুলি কোত্থেকে হয়েছে, এখানে কি সুদের টাকা ছিল, এখানে কি ঘুষের টাকা ছিল, এখানে কি কাউকে মেরে কারো হক আপনি ঢুকিয়েছেন, এই হিসাবটা আপনাকে দিতে হবে। বিশ্বাস হয়? রাসূলুল্লাহর হাদিস কি কেউ অস্বীকার করতে পারবে? আর ওই ব্যক্তির একটা সময় তার হায়াতটা সেই কিভাবে অতিবাহিত করেছে, পরিচালিত করেছে। সেজন্য আল্লাহর নবী বলছেন আমাদের যুবকদেরকে, ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টি বিষয়ের পূর্বে, 5টি জিনিসের পূর্বে 5টিকে মূল্যবান মনে করো। কয়টি জিনিসকে? 1 নম্বর হচ্ছে শাবাবাকা, তোমার যৌবনকালকে তুমি মূল্যবান মনে করো, কাবলা হারামিকা, এই যৌবনকাল শেষ হয়ে যাওয়ার পূর্বে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর
ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, তুমি যে এক সময় অসুস্থ হবে, এই অসুস্থতার পূর্বে তুমি সুস্থতাকে গনিমত মনে করো। অর্থাৎ তোমার সুস্থতাকে তুমি কাজে লাগাও, সুস্থতার সময় ইবাদত বন্দেগী করো, টাকা পয়সা ইনকাম করো। আর যখন অসুস্থ হয়ে যাবে, এমন একটা সময় তুমি টাকা ইনকাম করতে পারবে না, সেই সময় তোমাকে আরেকজনের দ্বারস্থ যেতে হবে। সেজন্য ওইটার আগে তুমি এটাকে মূল্যবান মনে করো। সুবহানাল্লাহ। আর বলছেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, আজকে ওই টাকা পয়সা আছে, শারীরিক শক্তি আছে, আজকে তোমার টাকা পয়সা আছে, ধনী, কিন্তু এমন একটা সময় আসবে তোমাকে তোমার সন্তানের দিকে তাকিয়ে থাকতে হবে টাকা পয়সার জন্য, কতক্ষণ তোমার সন্তান তোমাকে দেয়। আর সেই জন্য তুমি এই ধনী অবস্থায় তোমার ওই গরিবের হালতকে তুমি মনে রাখো। কয়টা গেল? কয়টা গেল? আরেকটা হচ্ছে তোমার ফিরাগাকা ক্বাবলা শুগলিকা, তুমি যে ব্যস্ত থাকবে, এক সময় তোমার সন্তান হবে, ছেলে হবে, স্ত্রী হবে, তোমাকে বারবার কাজকর্মের মধ্যে চলে যেতে হবে, অনেক সময় তুমি ব্যস্ত থাকবে। এই সময় ভালোভাবে হয়তো ইবাদত নাও করতে পারো, অথবা তুমি কোনো একটা সমাজের ভালো কাজ করতেও না পারো, হয়তো তুমি চাকরির জন্য বিদেশে চলে গেছো, ঈদে মিলাদুন নবী নাও করতে পারো। সেজন্য এখন তুমি সুযোগ পেয়েছো, সেজন্য এখন তুমি বেশি বেশি এই ধরনের ভালো কাজগুলি করো। আমি কি এগুলো আমার মন গড়া কথা বলছি? আল্লাহর নবী বলছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার মৃত্যুর পূর্বে তোমার হায়াতকে তুমি মূল্যবান মনে করো। এই মৃত্যু যে একদিন মৃত্যুবরণ করতে হবে, তার জন্য তোমাকে আমাকে প্রস্তুতি নিতে হবে হায়াত অবস্থায়, ঠিক কিনা বলেন? এই চিন্তাটা আমাদের মনে থাকবে, কথা বলেন। আচ্ছা, এখান থেকে আজকে আমি একটু আমার ভাইদেরকে দেখতে যাচ্ছি। আল্লাহর সিদ্দিক আকবরের মতো জাত বলছেন, আমার নবীর ঈদে মিলাদুন নবী আজকে যে আপনারা মসজিদ আল্লাহর ঘর খানে কাবার সামনে এই এলাকাবাসীর সহযোগিতায় মসজিদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় আয়োজন করেছেন, আপনাদের সুন্দর লাগছে না? এতক্ষণ যা কিছু আলোচনা শুনেছেন, এখান থেকে আপনাদের আমল করার মতো একটা আমলও আপনাদের অন্তরে যায় নাই? এখান থেকে অন্তত পক্ষে একটা বিষয় আমল করেন, এটা আপনার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হবে। সিদ্দিক আকবর বলছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। তোমরা যদি জান্নাতে আমি সিদ্দিক আকবরের সাথে থাকতে চাও, সেই যেন আল্লাহর নবীর মিলাদে অন্তত পক্ষে একটা দিরহাম তুমি খরচ করো। আচ্ছা, এখান থেকে কারা কারা সিদ্দিক আকবরের সাথে সঙ্গী হতে চান একটু হাত তোলেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বড় করে বলেন আমিন। আল্লাহ নামাই ফেলুন সায়ালা একরা মোহাব্বত লইরা অন্তর পক্ষে আর খুশি করি বেলাইন, মাহফিল কমিটির খুশি করি বেলাইন। আগামী বছর এই লেখান মাহফিল ইয়ে তৈরি বেলাই এলাকাবাসী সবাইকে নিয়ে একটু ঈদে মিলাদুন নবী করার জন্য আপনাদের একটু সহযোগিতা চাচ্ছে। আপনারা কি রাগ করবেন? আপনারা কারা কারা একটু রাজি আছেন? আমার ভাইয়েরা একটু আমাকে দাঁড়িয়ে বলেন যে হুজুর আমি এই জিনিসটা দিব বা আমি এত টাকা দিব। আপনারা স্বেচ্ছায় বলেন প্রথমে মারহাবা। আমার মারহাবা। একজন একজন নাম লেখন। প্রথমে আগান মুরব্বী দিবেন, নাম কি ইবেন? নাম কি? পিয়ার আহমদ। আল্লাহ পিয়ার আহমদ মুরব্বী, আল্লাহ এই গভীর রাতে আরামের ঘুমকে হারাম করে আল্লাহ তোমার নবীর মিলাদের জন্য 2000 টাকা নিয়ত করেছেন। আল্লাহ তুমি তার এই দানকে কুদরতি হাত বাড়ায় কবুল করো।